আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাজির হলো। কারণটা হলো গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার মতদর্শ আছে, গোটা পৃথিবীতে যত প্রকার অন্ধকার পথ এবং মত আছে, সমস্ত অন্ধকার পথ এবং মতকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটা সমাজ তৈরি করার জন্য আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবীকে এমন একটা সময় আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন যে সমাজটা ছিল আয়ামে জাহিলাতপূর্ণ সমাজ, যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না, জোরজার ছিল, মুল্লুকদার ছিল, জোরজার ছিল, একার বউগুলো সব তার ছিল, অর্থাৎ কাটাকাটি মারামারি হানাহানি লেগেই থাকতো। এমন একটা আয়ামে জাহিলাতপূর্ণ সমাজে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আল্লাহ নবী আস্তে আস্তে বয়স হয়ে গেল। তিনি 40টা বছর ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন। সেই দিনের দাওয়াতটা ছিল কোরআনবিহীন। কোরআনবিহীন দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই মক্কার সমাজে, মদিনার সমাজে কোনো প্রকার আলোকিত করতে পারলেন না, সমাজ ঠিক করতে পারলেন না। 40 বছর বিশ্বনবীর হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি এই কোরআনটা নাজিল হয়ে গেল। কোরআন দিয়ে যখন তিনি দাওয়াতের কাজ শুরু করে দিলেন, কোরআন দিয়ে যখন মানুষের সম্মুখে এই কোরআন দিয়ে দাওয়াতের কাজ শুরু করে দিলেন, অটোমেটিক আয়ামে জাহিলাতপূর্ণ সমাজটা পরিবর্তন হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, 40টা বছর ধরে বিশ্বনবী দিনের দাওয়াত দিলেন, কোনো পরিবর্তন আনতে পারলেন না। 40 বছর পরে কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। গোটা পৃথিবীর অন্ধকার মতদর্শ সব কিছু দূর হয়ে গেল। সোনালী সমাজ তৈরি হয়ে গেল। আজকে মাধবকালীবাসী, আজকে সাতক্ষীরাবাসী আপনাকে বলতে চাই, সুতরাং 16টি বছর ধরে এদেশের মুসলমানেরা আয়ামে জাহিলাতপূর্ণ সমাজের তারা ছিল। আজকে সেই সমাজটাকে পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআন লাগবে। সুতরাং রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআন বাস্তবায়ন হয়ে যায়, এই অন্ধকার সমাজটাকে পরিবর্তন হতে পারে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, কোরআন ছাড়া এই সমাজ পরিবর্তন হবে না। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী এই দুনিয়াতে এই কোরআনের সমাজ বিনির্মাণ করার জন্য তিনি এসেছিলেন। এই কাজটা বিশ্বনবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। হে নবী, শুনে রাখো, তোমাকে এমনিতে আমি এই দুনিয়াতে প্রেরণ করি নাই, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে হে নবী তোমাকে প্রেরণ করা হয়েছে। যুগে যুগে যারা পয়গম্বর ছিল, প্রত্যেকটা পয়গম্বরেরা তারা জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দিনের দাওয়াত দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছে, দিনের দাওয়াত দিয়েছে। জাতির লোকেরা সহ্য করতে পারে নাই, বরং আল্লাহ রসুলকে মারার জন্য 72 বার প্ল্যান করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্ব নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। আবু জেহেলের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিলেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, সুতরাং আজকের এই বিষয়টা নির্ধারণ করেছি, যুগে যুগে পয়গম্বরেরা এই পৃথিবীতে ছিলেন, আর প্রত্যেকটা পয়গম্বরগণ এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের কাজ করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু জাতির লোকেরা সেই পয়গম্বরদের সাথে ভালো ব্যবহার করে নাই, বরঞ্চ জাতির লোকেরা সেই পয়গম্বরদের সাথে সবচেয়ে খারাপ আচরণ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন খারাপ আচরণ করেছিল আমার বন্ধুরা লক্ষ্য করুন। এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাহান
জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানার ব্যবস্থা গ্রহণ করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে জাতির লোকেরা তারা সহ্য করতে পারে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটাইছে, রক্তাক্ত করেছে, বরঞ্চ নূহকে মারার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। 900 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে 80 সংখ্যক লোক তারা ইসলাম কবুল করেছিল, আর তার তো করতে পারি নাই। আমার বন্ধুরা, সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে ইসলাম কবুল না করার কারণে নবী কাজ করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকেরা তার সাথে খারাপ আচরণ করার কারণে তার জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন প্লাবন দিয়ে দুনিয়ার মাঝ থেকে তাদেরকে বিদায় গ্রহণ করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছিলেন, জাতির লোকেরা সহ্য করতে পারে নাই, বরঞ্চ নমরুদ তাকে মারার জন্য আগুনের কুণ্ডলীপের ভিতরে ফেরানো হয়েছিল। আগুনের কুণ্ডলীপের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন, আর গোটা বিশ্ববাসীর কাছে লাঞ্ছিত অপমানিত করেছিলেন নমরুদকে। কেননা নবীওয়ালা কাজ করেছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম, তার বিরোধিতা করার কারণে জুতা পিটা করে বিশ্ববাসীর মাঝে দৃষ্টান্ত আল্লাহ পাক রেখেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধু, এখানে শেষ নয়, এই পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক নাম তার ছিল ফিরাউন। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে ফিরাউন সহ্য করতে পারল না, মুসাকে মারার জন্য কত প্ল্যান করেছিল, নীল নদের প্রান্তে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আমিন বাঁচিয়ে রাখলেন, আর গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য ফিরাউনকে সুপিয়ে সুপিয়ে আল্লাহ পাক বিদায় গ্রহণ করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে জাতির লোকেরা তাকে মাথাগুলোকে দ্বিখণ্ডিত করেছিল, তারপর তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। এই দুনিয়াতে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্যান্ত নবীকে তারা দ্বিখণ্ডিত করেছিল, তারপরও আমার বন্ধুরা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নত করে নাই। এবার আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই জমিনে এই কালেমার দাওয়াত দিয়েছিল, কোরআনের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, আল্লাহর জমিনে আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই আমার বন্ধুরা আবু জাহেল, উতবা, সাইবারা তারা সহ্য করতে পারে নাই। রাসূলকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে, বিশ্বনবীকে কত কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে। তারপর আপনার আবার নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? জাবালে নূর, জাবালে রহমত, আমার বন্ধুরা এই পাহাড়ে নিয়ে বিশ্বনবীকে তারা আঘাত করেছে, মাথার হেলমেট ফেলেছে, এরপরে কপাল ফাটিয়ে দিয়েছে, সারা শরীর থেকে তারা রক্ত ঝরিয়েছে। আমার বন্ধুরা, তাইফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলের সাথে খারাপ আচরণ করেছিল, আল্লাহ নবীর গায়ে থেকে শরীর থেকে রক্ত ঝরেছিল, উহুদের ময়দানে দান্দার বাবারা শহীদ করতে হয়েছিল। তারপর আল্লাহর রাসূল কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? ওয়াক্তার আল্লাহর নবীকে এই পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে আপনার আমার নবীকে পর্যন্ত প্রেরণ করেছিলেন। সেই দায়িত্ব এবং কর্তব্য হলো, এ নবী শুনে রাখো, গোটা পৃথিবীতে যত আইন গ্রন্থ আছে, গোটা পৃথিবীতে মানব রচিত যত জাহান্নামের মতাদর্শের কথা আছে, সমস্ত আইন গ্রন্থকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাহু কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে
সত্য দিন সহকারে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে প্রেরণ করা হয়েছিল, সাথে দিয়েছিলেন সত্য দিন অর্থাৎ আল্লাহর কোরআন। এ নবী তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই দুনিয়াতে মানব রচিত জীবন গ্রন্থ আছে, এই জমিনে মানব রচিত আইন গ্রন্থ আছে, সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া, সমস্ত কুপুরি মতাদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য এ নবী আমি তোমাকে প্রেরণ করেছি। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আল্লাহর নবীকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সমস্ত মতাদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। হে নবী শুনে রাখো, সমাজে এখন তুমি আল্লাহর দ্বীনের কথা বলবে, আবু জাহল উতবা সাইবারা মুশরিকরা তোমার সাথে খারাপ আচরণ করবে, তোমাকে প্রতি অসন্তুষ্ট করবে, তারপরে তোমার দায় আসে না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে। কথা কার? জোরে বলেন কার? বড় একটা দায়িত্ব দিয়ে আল্লাহ নবীকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। এ নবী আপনি শুনে রাখেন, এই দুনিয়াতে যত কবরি মতাদর্শ আছে, মানব প্রচিত যত আইন আছে, সমস্ত আইন গ্রন্থকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে। এ নবী আপনি শুনে রাখুন, এই দ্বীনের দাওয়াত যখন দেবে, সমাজে যত ইসলাম বিরোধী কোরআন বিরোধী সমাজে যত মুশরিকরা থাকবে তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে, এ নবী তোমার দায় আসে না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলবে। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী এই সমাজে আল্লাহর দ্বীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, বিজয় লাভ করার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। সেই নবীর উম্মত হিসাবে কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবেস্তক চলে যাবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতা ও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী ও স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, ওই বিভীষিক অবস্থায় আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে আপনার আমার জন্য অপেক্ষমান থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং সেদিনই রসুলের কাছ থেকে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করতে চান কারা কারা? দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর। হাত নামান। সেদিন যদি আল্লাহ নবীর কাছ থেকে, রসুলের হাত থেকে যদি হাউজে কাউসারের পানির পেয়ালা আপনি যদি পান করতে চান, রসুল যে কাজ এই দুনিয়াতে করতে গিয়ে শরীর থেকে রক্ত ঝরালো, দান্দার বাবার শহীদ করলো, মিথ্যা মামলাকে দীর্ঘ 29 মাস কারাবরণ করলো, আপনার আমার নবী যদি এই দিনের কাজ করতে গিয়ে এই জুলুম নির্যাতনের শিকার হয়ে থাকে, আপনি আমি নবীর উম্মত হিসাবে এর চেয়েও কষ্ট করতে পারি। তারপর রসুলের সেই আদর্শ থেকে, রসুলের সেই দিনের দাওয়াত থেকে আমরা এক ইঞ্চ সত্যে রাজি নয়। আমার বন্ধুরা, বিশ্বনবীর কাছ থেকে যদি আপনি সুপারিশ পেতে চান, আল্লাহ জান্নাত যদি প্রাপ্তি পেতে চান, তাহলে বিশ্বনবী যে দায়িত্ব এবং কর্তব্য নিয়ে এই পৃথিবীতে আল্লাহ নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, সেই দায়িত্ব নবীর উম্মত হিসাবে আপনি আমি করার দরকার আছে না নাই? এই দায়িত্ব যদি আপনি আমি না পালন করতে পারি, আপনার নবী আপনার জন্য সুপারিশ করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং বিশ্বনবী এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্য দিনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছেন। বিনিময়ে রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ নবী পর্যন্ত রক্ত দিয়েছেন। আমার বন্ধুরা, এখানে শেষ নয়, এই জীবন ব্যবস্থা আল্লাহ পাক আপনার আমার জন্য প্রেরণ করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। এই জন্য ইসলামকে আপনাকে মানতে হবে, এই কোরআন মোতাবেক আপনার জীবনটা করতে হবে, কোরআন মোতাবেক আপনার
পরিবারটা গঠন করতে হবে, কোরআন মোতাবেক আপনার সমাজটা গ্রহণ করতে হবে, কোরআন মোতাবেক আপনার এলাকাটাকে গঠন করতে হবে, কোরআন মোতাবেক আপনার এলাকার নয় আপনার ইউনিয়ন পরিষদটাকে গঠন করতে হবে। এই কোরআন মোতাবেক আপনার যত এমপি আসন যতটুকু আছে ততটুকু গ্রহণ করতে হবে। অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পালন করার জন্য, গঠন করার জন্য নবীর উম্মত হিসাবে আপনাকেও কাজ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী ইমামতি করেছেন, আবার মদিনার প্রেসিডেন্ট পর্যন্ত 10টি বছর ছিলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট 10 বছর ছিল, এই 10টা বছর চালিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে। সুতরাং অশান্তিময় পৃথিবীকে আল্লাহ পাক শান্তি দিয়ে দিলেন। আপনি নবীর উম্মত হিসাবে যদি এই সমাজে কোরআন দিয়ে যদি সমাজটা চলে, দুনিয়ার সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই সমাজ থেকে সস্যাশ্রয় ভরে গেছে, সস্যাসটা সব দূর হয়ে যাবে। আমার বন্ধুরা, এই সমাজটা অন্ধকার আয়ামে সাইলাতপূর্ণ সমাজটা পরিবর্তন করতে হলে আল্লাহর জীবন ব্যবস্থা এই সমাজে প্রতিষ্ঠা করার দরকার। যে কাজ করেছেন আপনার আবার নবী, বিশ্বনবী, আখিরি জামানার নবী। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, এই পৃথিবীতে আপনাকে আমাকে প্রথম নম্বর যে দায়িত্বটা সেটা করতে আমার বন্ধুরা বলো, আল্লাহর জীবন ব্যবস্থায় সমাজে পরিবর্তন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এই কাজ যদি আমি করতে পারি তাহলে মহান রব আপনাকে ভালোবাসবেন, মহান রব আপনাকে অবশ্যই পছন্দ করবেন। আর মহান রব যদি ভালোবাসে আপনার স্থানটা হয়ে যাবে জান্নাত। কথা বলুন ঠিক না বেঠিক? তবে এই কাজ করতে গেলে আপনার আমার কিছু জিনিস দরকার। সেটা হচ্ছে শুধু মুখে বলবেন আপনি মুসলমান, না না না, আপনি মুখে জবান দিয়ে শুধু মুসলমান দাবি করবেন, কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে আপনি ইসলাম মানবেন না, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, ইমানটাকে ভালো করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। ইমান যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি মৃত্যুর পরে আল্লাহর জান্নাত প্রাপ্তি হয়ে যাবেন। ইমান যদি আপনার না থাকে তাহলে আপনাকে কিন্তু মৃত্যুর পরে জাহান্নামে যেতে হবে। সুতরাং ইমান ঠিক করার কথা বলেছেন তিনিই হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ যারা করতে পারবে, এই কাজটা যারা সঠিকভাবে করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা সবচেয়ে বড় জান্নাতে ফেরদাউসের মেহমান হতে পারবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জমির দলিল না থাকলে যেমন জমির কোনো মূল্য থাকে না, একজন মুসলমানের যদি ঈমান না থাকে আল্লাহ তাআলার কাছে কোনো তার মূল্য থাকে না। এই জন্য ঈমানটা আপনার সবচেয়ে প্রিয় সম্পদ, ঈমানটা আপনার সবচেয়ে প্রিয় সম্পদ। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা এই ঈমান আনার কারণে তাদের জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা ঈমান আনার কারণে পারিবারিকভাবে তারা ডিস্ট্রেস হয়েছিল, পারিবারিক ছেড়ে চলে গিয়েছিল, ওরা মুশরিক অবস্থায় জীবন পেয়েছিল। পরবর্তীতে ইসলাম কবুল করার পরে যতদিন বেঁচে ছিলেন তারা ঈমানের পথে চলেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর প্রিয় সাহাবী ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, সমস্ত দেশে চলে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে। এই সংবাদ যখন দেশান্তরে ছড়ে পড়ল, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সাদ বিন আবি ওয়াক্কাসের মা ছিলেন মুশরিক। এবার তার মা বলল, ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমি জানতে পেরেছি, আমি শুনতে পেরেছি তুমি নাকি ইসলাম কবুল করেছো, তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে সঙ্গে সঙ্গে মাকে বলে, ও আমার আম্মা জান, আপনি জেনে রাখুন, আপনি শুনে রাখুন, আমি ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, আমি রাসূলের প্রতি মেনেছি, আল্লাহর প্রতি মেনেছি। ও আমার জন্মদাতা মা, দুগ্ধপানকারী মা, আপনি শুনে রাখুন, সাদ বিন আবি ওয়াক্কাসের জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত ঈমানের রাস্তায় থাকবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
আমার বন্ধুরা, সাদ বিন আবি ওয়াক্কাস করে এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেরকে এই কথা যখন বললেন, সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলল, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি কি জানো না আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি? ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমি তোমাকে 42টা মণ দুধ পান করেছি। ও সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আমার 36টা নারী ছিঁড়ে এই পৃথিবীতে তোমাকে আনার সুযোগ করে দিয়েছি। সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, না মা, আমি ইসলাম ছাড়বো না, কালেমা ছাড়বো না। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসের মা বললেন, ও আমার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি শুনে রাখো, তুমি যদি ইসলাম যদি না ছেড়ে দাও, ঈমান যদি না পরিত্যাগ করো, রাসূলের দল থেকে যদি ফিরে না আসো, আমি তোমার মা বলছি আমি কোনো প্রকার খানাও খাবো না, পানীয় পর্যন্ত খাবো না। আমার বন্ধুরা, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ও আমার জন্মদাতা মা, আমি ঈমান ছাড়তে পারি না, কালেমা ছাড়তে পারি না। একদিন অতিবাহিত হয়ে গেল, নিজের মা কোনো কিছু খানা ফেনা পানি পর্যন্ত খাবার খায় না। 2 দিন অতিবাহিত হয়ে গেল, নিজের মা কোনো প্রকার কিছুই খায় না। 3 দিন অতিবাহিত হয়ে গেল, নিজের মা কোনো প্রকার অর্থাৎ তিনি পানিও খান না, কোনো খানা ফেনা খান না। 3 দিন অতিবাহিত হওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে শুনে গেল, তোমার মা আজকে 3 দিন পর্যন্ত কোনো প্রকার খানা খায় না। ও সাদ বিন আবি ওয়াক্কাস, তোমার মা কিছুই খায় না, তুমি কি ইসলাম ছেড়ে দেওয়া কিনা বলে দাও, তুমি কি কালেমা ছেড়ে দেওয়া কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস সঙ্গে সঙ্গে তাকে বলল, শুনে রাখো, আমার মাকে জানিয়ে দাও, আমার মার যদি 100 বার আল্লাহ পাক জীবন দেয় আর 100 বার যদি আমার মা মৃত্যুবরণ করে, শুনে রাখো, আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমি আল্লাহর প্রতি মানেছি, রসুলের প্রতি মানেছি, আমার জীবন চলে যাবে, আমি হাসতে হাসতে বিদায় গ্রহণ করব। আমার মা যদি এইভাবে 100 বার পর্যন্ত মৃত্যুবরণ করে, তারপর আমি তার সন্তান সাদ বিন আবি ওয়াক্কাস ঈমান থেকে 1 ইঞ্চি সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তাদের মা তাদেরকে ঈমান ছাড়া করার জন্য বলেছিল, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস এতটা আল্লাহর প্রতি মানের ছিল, এতটা আল্লাহর প্রতি ডিপেন্ডেন্ট ছিল, তিনি মনে করেছিল এই ঈমান যদি বিহীন আমি মৃত্যুবরণ করি, জাহান্নাম ছাড়া আমি আল্লাহর জান্নাত পাবো না। সুতরাং আমার মা যদি ঈমান ছাড়ানোর জন্য নয়, 1 বার 2 বার নয়, 100 বার যদি আমার মা মৃত্যুর মুখে উপনীত হয়, আমি সাদ বিন আবি ওয়াক্কাস ঈমানের পথ থেকে 1 ইঞ্চি সরব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত মেশিন গানে বুলেটে তাদের বুকটাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। মরুর প্রান্তরে নবীর প্রিয় সাহাবায়ে কেরামদেরকে পাথর গরম করে দেহের ভিতরে ঢোকানো হয়েছে। কষ্টগুলো টুকরা টুকরা হয়ে জমিনে পড়েছে। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা ঈমানের রাস্তা থেকে 1 ইঞ্চি সরে যায় না। সাতক্ষীরাবাসী আপনাদেরকে বলতে চাই, এই সাতক্ষীরা তো সেই জেলা যে জেলার মানুষেরা আল্লাহর প্রতিমানার কারণে, রাসূলের প্রতিমানার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যবস্থা, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আন্দোলন করার কারণে বালুগুলিকে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, ঘর ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে। এই জনপথের একদল মানুষ কোন নাস্তিকবাদীর কাছে ঈমান বিক্রি করে না।